ছাত্রদের দুই গোষ্ঠীর বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ছাত্রকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়, পাল্টা বিক্ষোভ দেখানো হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখো দেখো এই যে ম্যাম দেখুন কি হচ্ছে শিক্ষাগুলো এক পক্ষের বিক্ষোভ পাল্টা বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ধস্তাধস্তি হয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে এই সানি মান্না নামে এক ইন্টার্ন, তাকে শোকজ করা হয়। তাকে শোকজ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন। কেন শোকজ করা হয়? অভিযোগ হচ্ছে যে সানি মান্না তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল ভারত নিউজিল্যান্ডের, সেই ফাইনালের সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একটি লেকচার থিয়েটার অর্থাৎ একটি অডিটোরিয়াম, যেটা পঠন পাঠনের কাজে ব্যবহার হওয়ার কথা, সেখানে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সেই লেকচার থিয়েটারের দরজা খুলে সেখানে প্রজেক্টর ব্যবহার করে সেখানে ভারত নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিজেও দেখে এবং আরো কয়েকজন সহপাঠীকে নিয়ে সেখানে তারা খেলা দেখেছিল। এই বিষয়টিতে কলেজ কর্তৃপক্ষ তারা গর্হিত অপরাধ বলে মনে করেছেন। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষের দাবি, লেকচার থিয়েটার মেডিকেল কলেজ হাসপাতালে সেটা সম্পূর্ণভাবে পঠন পাঠনের জন্য সেখানে এইভাবে বিনা অনুমতিতে প্রজেক্টর ব্যবহার করে খেলা দেখা, সেটা অনুমতি নেওয়া উচিত ছিল এবং তাকে শোকজ করা হয়। যখন তাকে শোকজ করা হয় তখন এই সানি মান্না এবং তার সহপাঠীরা তারা কলেজের ডিনকে ঘেরাও করেন এবং সে সময় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের আরো এক গোষ্ঠীর ডাক্তারি পড়ুয়া তাদের সঙ্গে বচসা বেঁধে যায় এবং সেখানে টিএমসিপির দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পর্যন্ত হয়। একদিকে সানি মান্না এবং তার দলবল, অন্যদিকে কলেজের একেবারে দুপক্ষের সংঘর্ষ হয়, ধস্তাধস্তি, একেবারে মারামারির পরিস্থিতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি। ছাত্রকে শোকজের প্রতিবাদে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় এক পক্ষ, আর ডিনকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাল্টা বিক্ষোভ দেখায় আরেক পক্ষ। এভাবেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে।